কালো বনের সোনা রূপার চুল কুসুমপুর নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে আশালতা নামের একটা মহিলা তার স্বামীর সঙ্গে সুখেই বাস করত। আশালতা গর্ভবতী হওয়ার পর থেকে তার স্বামী আশালতার অনেক যত্ন নিতে শুরু করে। তার অনেক ইচ্ছা ছিল তার একটা ছেলে সন্তান হবে, যে তার বংশকে আগে বাড়িয়ে নিয়ে যাবে। কিন্তু তার স্বামী সব সময় আশালতাকে এটাই বলতো, কোনোভাবেই যেন তার কন্যা সন্তান না হয়। যদি এমনটা হয় তাহলে সে আশালতাকে তালাক দিয়ে দেবে, এমনকি নতুন বিয়ে করবে। এসব চিন্তায় আশালতা সবসময় ভয়ে থাকতো, যদি ওর কোনোভাবে মেয়ের সন্তান হয়ে যায় তখন কি হবে। কারণ আশালতাও ছিল এতিম, ওর মা বাবা কেউ ছিল না, এতিমখানায় বড় হয়েছিল। আর তারপর আশালতার স্বামীর পরিবার ওকে এতিমখানা থেকেই পছন্দ করে নিয়ে আসে। সেই থেকে আশালতার পরিবার এখানেই। এভাবেই দেখতে দেখতে ৯ মাস পার হয়ে গেল। একদিন আশালতার প্রচন্ড পেটে ব্যথা অনুভব হলো। আশালতার স্বামী ওকে হাসপাতালে ভর্তি করলো। গুড নিউজ, আপনার 2টা কন্যা সন্তান হয়েছে, আপনাদের টুইন বেবি হয়েছে। কি মেয়ে সন্তান? আশালতা, আমি তোমাকে আগেই বলেছিলাম, এবার যদি তোমার কোনো মেয়ের সন্তান হয় আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। আর তোমার মেয়েগুলোকে দেখো, এক একটা কালো পেতনির মতো হয়েছে। এগুলোকে বিয়ে দিতে গেলে লাখ লাখ টাকা খরচ হবে। তুমি তো আমার সব সর্বনাশ করে দিলে। এখন ভালোই ভালোই তোমার এই মেয়ে দুটোকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমার বাড়িতে তোমাদের আর কোনো জায়গা হবে না। ওগো, এভাবে বলো না। আমার দুধের শিশুদের নিয়ে আমি কোথায় যাব? তুমি তো জানো আমি এতিম। আর এতিম একটা মেয়ে তার 2টা সন্তানকে নিয়ে কোথায় থাকবে? ওরা যে ছোট, আমার শরীরও তো এখনো ভালো হয়নি। তুমি আমার ওপর একটু দয়া করো, এভাবে বলো না। তুমি শুধু আমাকে একটু দয়া করো, আমার বাচ্চাগুলো বড় হওয়া পর্যন্ত তোমার বাড়িতে থাকতে দাও। আর এমন তো নয় যে আমার কোনো ছেলে সন্তান হবে না। দেখো, পরের বার আমার ঠিক ছেলে সন্তান হবে। আমার যখন ছেলে সন্তান হবে তখন আমি আমার এই 2 মেয়েকে এতিমখানায় পাঠিয়ে দেব। এতটুকু তো আমাকে তুমি দয়া করো। আমি তোমাদের বাড়িতে থেকে তোমাদের সেবা যত্ন করেছি, তোমাদের সঙ্গে এতদিন ধরে আছি। মা, আপনি আপনার ছেলেকে বোঝান, আপনার ছেলে যে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে। ওরা যে এই বংশেরই, ওদের রক্তেও তো এই পরিবারের রক্তই বইছে। আপনি আমার উপর এতটুকু দয়া করুন মা। আশালতার কান্নাকাটিতে আশালতার শাশুড়ির মন একটু নরম হলো। আর তাই সেবারের মতো আশালতার স্বামী ওকে বাড়ি থেকে তাড়ালো না। কিন্তু কখনো তার 2 মেয়েকে ওদের বাবা একটুও পছন্দ করতো না। না ওদেরকে ভালো কোনো খাবার এনে দিত, না ওদেরকে ভালো কোনো পোশাক কিনতে দিত। ওদেরকে সব সময় অত্যাচার করত। এমনকি এরপর আশালতার আর কোনো সন্তানই হলো না। আশালতার ওই 2 মেয়েকে নিয়ে বাকি জীবন কাটতে লাগলো। অনেক হয়েছে। তুমি বলেছিলে তোমার আবার ছেলে সন্তান হবে, কিন্তু দেখতে দেখতে 6 বছর পার হয়ে গেল, তোমার গর্ভে এখনো কোনো সন্তান এলো না। তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমি আবারও বিয়ে করব। এভাবে আমি বসে থাকতে পারবো না, বেরিয়ে যাও বলছি। আশালতার স্বামী ওকে তার 2 মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের করে দিল। এরপর আশালতা জঙ্গলে গিয়ে থাকতে শুরু করলো। ওর মেয়েরা জঙ্গল থেকে ফলমূল কুড়িয়ে আনতো, আর মা মেয়েরা মিলে এসবই খেত। এসব এসব আমার কপালেই ছিল। মেয়েগুলোকে আমি সুখের সংসার দিতে পারলাম না, ওদের বাবার বাড়িতে ওদের জায়গা হলো না। এখন এই জঙ্গলের ফলমূল খেয়েই বা কতদিন চলবে? ওদেরকে পড়ালেখা করাতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। আমার এক দুঃখের জীবন কবে শেষ হবে? এভাবে কি আমি মারা যাব? আমার মেয়েগুলোকে একটু সুখ শান্তি না দিতে পেরে এভাবে আর কতদিন? একটা মা তার সন্তানদের সুখের জন্য সব করতে পারে, আমিও তো সব করতে চাই, কিন্তু আমি মনে হয় কিছুই করতে পারবো না। আমার কপালে এত দুঃখ ছিল, আমার মেয়েগুলো এই দুঃখেই তাদের জীবন পার করবে। ওদের এই গায়ের কালো রং, সবাই তো গায়ের রং কালো ফর্সা এসব দিয়েই বিচার করে, কেউ তো মনটা চিন্তা করে না। আমার মেয়েদেরকে আমি যতই শিক্ষিত করাই না কেন, ওরা বড় হলে ওদের এই গায়ের কালো রঙের জন্য ওদেরকে মানুষের কাছে কথা শুনতে হবে। আশালতার কান্না দেখে তার 2 মেয়ে অনেক বেশি কষ্ট পেল। ওরা ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে লাগলো। আপু, আমাদের জীবনটা কেন এভাবে শেষ হয়ে যাচ্ছে? শোন বোন, আমরা এখানে বসে থেকে আর কতদিনই বা মায়েকে এভাবে কষ্ট পেতে দেখবো।
মা রোজ আমাদের জন্য রাতে কান্না করে। এর চেয়ে বরং আমরা কোনো পরীকে ডাকি। তুই গল্পে শুনিসনি যে পরীরা মানুষকে অনেক সুন্দর করে দেয়? আমরা যদি কোনোভাবে কোনো পরীদেরকে দেখতে পাই তাহলে তো পরীর কাছ থেকে আমাদের জীবনটা পরিবর্তন করার জন্য চেষ্টা করতে পারবো, তাই না? হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস, কিন্তু আমরা পরীদেরকে কিভাবে ডাকবো? পরীরা কি আমাদের কথা শুনবে? পরীরা তো পরী রাজ্যে থাকে, পরীরা কেনই বা আসবে? আর তোর কি মনে হয় পরীরা আসলে কি আমাদেরকে সাহায্য করবে? পরীরা অনেক কঠিন কঠিন পরীক্ষা নেয়। হ্যাঁ, পরীক্ষা নিলে আমরাও পরীক্ষা দেব, পরীরা যা বলবে তাই করব। আমাদের গায়ের রং কালো, কিন্তু আমাদের মনটা তো নরম। আর আমাদের মাও অনেক ভালো, ভালো মানুষের সঙ্গে সব সময় ভালো হয়। শোন, আমরা আজকে থেকে খুব ভালো ভালো কাজ করব। আমরা জঙ্গলের পশু পাখির সেবা করব, অসহায় মানুষদেরকে দেখলে তাদেরকে সাহায্য করব। দেখবি এমন করতে করতে একদিন আমরা ঠিক পরীর দেখা পেয়ে যাব। ওরা দুই বোন এরপর থেকে গ্রামের অসহায় মানুষদের সেবা করতে থাকে। গরিব দুঃখীদের সেবা করে, অসুস্থ পশু পাখিকে সেবা করে। আর এমন করতে করতে সত্যি সত্যি একদিন ওদের সামনে একটা পরী প্রকট হয়। পরীটা অনেক বেশি আহত ছিল, তার পায়ে ব্যথা পেয়েছিল। ওরা দুই বোন পরীর এই অবস্থা দেখে অনেক খুশি হয়, কিন্তু পরীর কাছে কিছু চাওয়ার আগে দ্রুত পরীর সেবা করার জন্য হলুদের বাটি নিয়ে আসে, আর সেই পরীর আঘাতের স্থানে হলুদ লাগাতে থাকে। আরে, আমি তো জানি তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করছো। তোমরা চাইছো আমার সেবা যত্ন করতে, পরীদের সঙ্গে দেখা করে তোমাদের মনের ইচ্ছা পূরণ করতে। আমার কাছে কিন্তু বেশি সময় নেই, তোমাদের যা চাওয়ার দ্রুত চেয়ে নাও। না পরী, আমরা তো চাই আপনার থেকে কিছু, কিন্তু এখন আপনাকে আগে সুস্থ করতে হবে। পৃথিবীতে আপনি বেশি সময় থাকতে পারবেন না, আর আপনার এই অসুস্থ পা নিয়ে আপনি উঠতে গেলে আবারও নিচে পড়ে যাবেন। আমাদের কিছু লাগবে না, আগে আমরা আপনাকে সেবা করে সুস্থ করে নেই। আমার নাম সোনা, ওর নাম রূপা। যদিও আমরা দেখতে কালো, কিন্তু আমাদের মা আদর করে আমাদের নাম সোনা আর রূপা রেখেছে। আপনি তাড়াতাড়ি এই হলুদটুকু পায়ে মাখিয়ে একটু বিশ্রাম করুন, আর তারপর আপনি না হয় উপরে চলে যাবেন। আপনার কথা বলতে হবে না, আমাদেরকে কিছুই দিতে হবে না। পরী এটা শুনে হাসতে থাকে আর তার জাদুর কাঠি ঘোরায়। সঙ্গে সঙ্গে সোনা রূপা দেখতে অনেক সুন্দর হয়ে যায়, আর সোনার মাথায় সোনালী চুল আর রূপার মাথায় রূপালী চুল এসে যায়। এটা কি হলো পরী? আপনি তাহলে আমাদের সাহায্য করলেন, আমাদেরকে সুন্দর বানিয়ে দিলেন। আপনার কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু আমাদের মাথা ভর্তি সোনা রূপার চুল কেন দিলেন? এগুলো দিয়ে কি হবে? এগুলো তোমাদের দিলাম উপহার হিসেবে। এই সোনা রূপার চুল তোমরা বিক্রি করতে পারবে, আর তোমাদের মাকে নিয়ে এখন থেকে সুখে সংসার করতে পারবে। এরপর থেকে ওরা দুই বোন সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে তোমাদের নাম কমেন্টে লিখে জানিও। আর আমাদের সঙ্গে তোমরা যদি নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।